তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে এবং আমি যাচ্ছি ভূতনাথ। তো আজকে শ্রাবণের শেষ সোমবার, আর বাবার কাছে না গেলে কি হয়? তো চলো আমার সাথে তোমরাও। আমি বাঁধাঘাট এসে গেছি, এবার লঞ্চ পার হয়ে ডাইরেক্ট ভূতনাথ যাব। তো চলো তোমরা আমার সাথে। দেখো বন্ধুরা, স্টিমার এখনই কত ভিড়। শ্রাবণের শেষ সোমবার বলে কথা, আমাদের স্টিমার ভূতনাথের দিকে এগোচ্ছে এবার। হর হর মহাদেব। গঙ্গায় আজকে টান দেখেছো বন্ধুরা? এ হলো বাবা মহাদেবের কৃপা। আর ওই দেখো, বাবা মহাদেব স্বয়ং দাঁড়িয়ে আছে। আমরা আইরিতলা এসে গেছি বন্ধুরা। একবার জেটিতে ভিড়টা দেখে নাও তোমরা। তো চলো এবার স্টিমার থেকে নামা যায়। এই হলো আইরিতলা, আর ওই হলো বাবা ভূতনাথ। হর হর মহাদেব। ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। জানো তো বন্ধুরা, প্রতি বছর পুরো শ্রাবণ মাস জুড়ে বাবা ভূতনাথ মন্দিরের আগে এমন মেলা বসে, যা দেখলে চোখ দুটো আটকে যায়। তোমরা যারা বাঁকে করে বাবার মাথায় জল ঢালতে যাও, সেই বাঁক থেকে শুরু করে বাঁকের সাজানোর সামগ্রী, এমনকি তোমরা পুরো বাঁক সাজিয়ে নিতে পারো খুব কম খরচে এই ভূতনাথ মন্দিরের আগে। ভূতনাথ মন্দিরে ঠিক আগেই এখান থেকে সারি সারি ফুলের ও মিষ্টির দোকান আছে। তোমরা যদি কেউ ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসো, তাহলে তোমরা পুজো দেওয়ার সমস্ত সামগ্রী খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারো, যাতে তোমাদের পুজো দেওয়ার কোনো অসুবিধা না হয়। এই হলো ভূতনাথ মন্দির। এখানে এতটা ভিড় আজকে যে আমি দাঁড়াতে পারিনি, আর সেটাই তো স্বাভাবিক। তাই তোমাদের যতটা সম্ভব দেখালাম। এবং দেখো, লক্ষ লক্ষ ভক্ত কত দূর দূরান্ত থেকে বাবার কাছে আসছে। এটাই তো বাবার মহিমা। এমন দৃশ্য বাবার দরবারেই দেখা সম্ভব, যেখানে বাবা ও ছেলে একসাথে হর হর মহাদেব জয়ধ্বনি তুলছে, তাও বাবা ভূতনাথ মন্দিরের প্রধান দরজায়।